আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত। ইরানে ট্রাম্পের হামলা অবৈধ ও অসাংবিধানিক, মার্কিন সেনেটর। মার্কিন প্রেসিডেন্ট যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পৌঁছে গেছে রেজা পাহলভি। শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের দীর্ঘদিনের প্রভাবশালী সচিব এবং পরমাণু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আলী শামখানি এক হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে একটি অত্যাধুনিক এবং অত্যন্ত সুনির্দিষ্ট ড্রোন হামলার মাধ্যমে তাকে টার্গেট করা হয়েছিল। শামখানি কেবল একজন সামরিক ব্যক্তিত্ব ছিলেন না, বরং ইরানের আঞ্চলিক নীতি নির্ধারণ এবং বিভিন্ন প্রক্সি গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় সাধনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একে একটি কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসাবে বর্ণনা করেছে এবং এর জন্য সরাসরি ইসরায়েল ও আমেরিকাকে দায়ী করেছে। যদিও এখনও পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনার প্রভাব কতদূর গড়াতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে এখন বিশ্লেষণ শুরু হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শামখানির মৃত্যু ইরানের কট্টরপন্থী এবং উদারপন্থী উভয় শিবিরের জন্যই একটি ধাক্কা। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আঞ্চলিক যোগাযোগের অভাব ইরানকে নতুন করে কৌশল সাজাতে বাধ্য করবে, বিশেষ করে যখন ইরানের পরমাণু চুক্তি এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এক ধরনের আলোচনা চলছিল। এই ধরনের একটি হাই প্রোফাইল হত্যা ওই আলোচনা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে, যেখানে ক্ষমতার ভারসাম্য এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যকার প্রভাব নিয়ে একটি অভ্যন্তরীণ প্রতিযোগিতা সবসময় বিদ্যমান। এদিকে সাধারণ ইরানি জনগণের মধ্যেও এই ঘটনা নিয়ে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই ধরনের ঘটনা ইরানের আঞ্চলিক অবস্থানকে দুর্বল করতে পারে এবং আরও বেশি সামরিক উত্তেজনা তৈরি করতে পারে। শামখানির জানাজা এবং পরবর্তী ঘটনাগুলো এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর পর্যবেক্ষণে রয়েছে। এই ধরনের অস্থিরতা বিশ্ববাজারে তেলের দাম এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কি ঘটছে, কে কি বলছে এবং এই ঘটনার আসল উদ্দেশ্য কী ছিল তা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করছেন সবাই। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন সেনেটর ক্রিস মার্ফি এক টুইট বার্তায় এই হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। তার মতে ইরানের একটি সার্বভৌম ভূখণ্ডে এবং দেশটির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে টার্গেট করে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি প্রশ্ন তুলেছেন, মার্কিন প্রশাসন কি এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের বীজ বপন করছে? এই ধরনের একতরফা পদক্ষেপ মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য আরও ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এই বিতর্ক ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির এক নতুন সমালোচনা সামনে নিয়ে এসেছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই ইরানের ওপর চাপ সৃষ্টির নীতি গ্রহণ করেছেন। তিনি পরমাণু চুক্তি থেকে সরে এসেছেন এবং ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তার সমর্থকদের মতে এই ধরনের কঠোর পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব খর্ব করতে সাহায্য করবে। কিন্তু সেনেটর মার্ফি এবং অন্যান্য সমালোচকরা মনে করছেন এই ধরনের হামলা কেবল উত্তেজনা বাড়াবে এবং কূটনৈতিক আলোচনার সুযোগ বন্ধ করে দেবে। তারা মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ এবং যুদ্ধ ঘোষণা করার ক্ষমতার বিষয়েও প্রশ্ন তুলছেন। তাদের মতে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই ধরনের বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার। এই বিতর্ক কেবল মার্কিন রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে এই ধরনের একতরফা পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য প্রধান শক্তিগুলো এই হামলার বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে এই ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলবে এবং আন্তর্জাতিক আইনকে দুর্বল করবে।
এই প্রেক্ষাপটে আমেরিকার পররাষ্ট্র নীতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল কোন দিকে যাচ্ছে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেনেটর মার্ফি এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা এবং মার্কিন প্রশাসনের কাছ থেকে জবাবদিহিতা দাবি করেছেন। ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট যে মানবিক ও চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ইতোমধ্যেই ইরানি জনগণের কাছে পৌঁছে গেছে। রেজা পাহলভি মনে করেন, ইরানি জনগণ এই মুহূর্তে এক ধরনের গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে করোনা ভাইরাস মহামারী এবং অন্যদিকে অর্থনৈতিক সংকট। এই ধরনের কঠিন সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সহায়তা ইরানি জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, ইরানি জনগণ এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে বাস করছে এবং তারা বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন আশা করছে। তিনি দাবি করেছেন, মার্কিন প্রশাসন যে মানবিক সহায়তা পাঠিয়েছে তা ইরান সরকার নয়, বরং সরাসরি ইরানি জনগণের কাছে পৌঁছেছে। তবে এই দাবি নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, কারণ ইরান সরকার সবসময়ই এই ধরনের বিদেশি সহায়তা সরাসরি গ্রহণ করার বিষয়ে অনিচ্ছা প্রকাশ করেছে। তারা মনে করে, এই ধরনের সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক শক্তিগুলো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কিন্তু রেজা পাহলভি মনে করছেন, ইরান সরকার জনগণের কল্যাণ নিয়ে খুব একটা চিন্তা করে না, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সরাসরি ইরানি জনগণের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এই ধরনের সহায়তা ইরানের অভ্যন্তরে পরিবর্তন আনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন। তিনি ইরানি জনগণকে এই সুযোগটি কাজে লাগানোর এবং নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার এই বার্তা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের চাঞ্চল্য তৈরি করেছে। অনেকেই রেজা পাহলভির এই দাবিকে গুরুত্বের সাথে নিয়েছেন। অন্যদিকে ইরান সরকারের সমর্থকরা এই দাবিকে আমেরিকার অপপ্রচার এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে বর্ণনা করেছে। এই প্রেক্ষাপটে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক সাহায্যের বিষয়টি এক নতুন রাজনৈতিক মাত্রা পেয়েছে। এই ধরনের খবরগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসি। বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন বিশ্বনেতা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেছেন, এই ধরনের একতরফা সামরিক পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার জন্য কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, চীন সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে। তিনি বলেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। রাশিয়াও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাত তৈরি করতে পারে। তারা মনে করে, এই ধরনের হামলার পেছনে কোনো যুক্তি নেই এবং তা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমনকি আমেরিকার কিছু মিত্র দেশও এই হামলার বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং মার্কিন প্রশাসনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা ইরানের পরমাণু চুক্তি পুনরুদ্ধার করার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলবে। এই প্রতিক্রিয়াগুলো থেকে বোঝা যায় যে বিশ্বজুড়ে এই হামলার বিষয়ে ব্যাপক উদ্বেগ রয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যে একটি নতুন যুদ্ধের সূচনা করতে পারে। এই প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের এই প্রতিক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই হামলার মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তার উপর পড়া প্রভাব নিয়ে আলোচনা করছেন এবং কূটনৈতিক সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ধরনের ভূরাজনৈতিক বিশ্লেষণ এবং খবরগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। তাই আপনারা যারা এই বিষয়গুলোতে আগ্রহী, তারা আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরানের ওপর এই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করা হয়েছে।
রুশ কর্মকর্তারা এই হামলাকে বিনা উস্কানিতে আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন এবং তেহরানের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের একতরফা সামরিক পদক্ষেপ কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না, বরং আন্তর্জাতিক আইনকেও দুর্বল করবে। তারা মনে করে এই ধরনের হামলার পেছনে কোনো যুক্তি নেই এবং তা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। রাশিয়ার এই অবস্থান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের কৌশলগত সম্পর্ক রয়েছে। বিশেষ করে সিরিয়া ইস্যু এবং পরমাণু চুক্তি নিয়ে তারা একসঙ্গে কাজ করেছে। এই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন প্রকাশ করায় মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন সমীকরণ সামনে এসেছে। অনেকেই মনে করছেন রাশিয়া এই সুযোগে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। অন্যদিকে রাশিয়ার এই সমর্থন ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করেছে। ইরান সরকার মনে করছে রাশিয়ার সমর্থন তাদের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা দূর করতে এবং আঞ্চলিক অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে। এই প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই সমর্থন ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য আঞ্চলিক ইস্যু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এক ধরনের আলোচনা আরও জটিল করে তুলতে পারে। রাশিয়ার এই সমর্থন ইরানের অভ্যন্তরে পরিবর্তন আনার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অনেকে মনে করেন। এই ধরনের ভূরাজনৈতিক বিশ্লেষণ এবং খবরগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি। তাই আপনারা যারা এই বিষয়গুলোতে আগ্রহী তারা আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। পরবর্তী তথ্যগুলো আমরা দ্রুতই আপনাদের সামনে নিয়ে আসব। আর রাশিয়ার এই সমর্থন এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।